আসসালামু আলাইকুম। চলে আসলাম জিভে জলানো একটি রেসিপি নিয়ে, কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী শুটকি বিরান। তো বেশি কথা না বাড়িয়ে চলে যাব মূল ভিডিওতে। আমার এই রেসিপি তৈরি করতে যা যা উপকরণ লাগছে সেগুলো হলো কিউব করা আলু, কিউব করা কাঁচামরিচ, কিউব করা পেঁয়াজ, কিউব করা রসুন, আর নিয়েছি চাপা শুটকি। এই এই শুটকি বিরানে চাপা শুটকির পরিমাণটা একটু বেশি নিতে হবে আর রসুনের পরিমাণটা বেশি নিতে হবে, তাহলে শুটকি বিরানের রেসিপিটা খুব ভালো লাগবে। আর ঝালটা যেরকম খেতে চাই সেরকম পরিমাণে দিয়ে নিতে পারেন। মশলাটা আমি ধাপে ধাপে দেখিয়ে দিব কোনটা কখন দিতে হবে, এজন্য আমাদের সাথেই থাকুন। আমি এখন চুলায় একটি প্যান বসিয়ে দিব। প্রথমে আমি সরিষার তেল দিয়ে নিব। আপনারা চেষ্টা করবেন সরিষার তেলটা দিয়ে রান্না করার। এরপরে আমি এক এক করে উপাদানগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে আমি রসুন কিউব দিয়ে দিব। এরপর পেঁয়াজ, কিউব করা পেঁয়াজ দিয়ে দিব। এরপর কিউব করা আলু দিয়ে দিব। এখন এগুলোকে একসাথে কিছুক্ষণ ভাজতে হবে। এই শুটকি বিরানের আলুগুলো খুব ভালো করে ভাজতে হবে। যত ভালো ভাজা হবে আপনার শুটকি বিরানের টেস্টটা ততই ভালো আসবে। তো চেষ্টা করবেন আলুগুলো, পেঁয়াজগুলো, রসুনগুলো এগুলো যেন ভালো করে ভাজা হয়। এখন আমি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। প্রথমে কাঁচামরিচগুলো দিয়ে দিলে আলুর সাথে বেশি ভাজা হয়ে যেত, এর জন্য আমি একটু পরেই দিয়েছি যেন একটু কাঁচা কাঁচা অবস্থায় থাকে। আর মরিচ বেশি ভাজা হলে কিন্তু ঝালের পরিমাণটা কমে যায়, এজন্য মরিচটা আমি একটু পরেই দিয়েছি। এখন এইগুলোকে অনবরত নেড়ে চেড়ে আমি ভেজে নিব। যত ভালো করে ভাজবেন শুটকি বিরিয়ানির টেস্টটা ততই ভালো আসবে। আমি অনেক সময় ধরেই এগুলোকে ভেজেছি। তো আপনারাও চেষ্টা করবেন এরকম আলু, পেঁয়াজ, রসুন সুন্দর করে ভেজে নেওয়ার। এবার আমি শুটকিগুলো দিয়ে দিব। আমি শুটকিগুলো ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি যাতে করে কাঁটাটা দাঁতে না বাজে, মুখে না লাগে। আপনারাও চেষ্টা করবেন এরকম ছোট ছোট করে কেটে নিতে, না হলে পাটায় একটু বেটে নিবেন, তা না হলে একটু ব্লেন্ডারে ব্লেন্ড করে নেবেন, তাহলে কাটা আর লাগবে না। আমি সামান্য একটু পানি দিয়ে নিয়েছি যাতে করে শুটকি গলে যায়। এখন আমি লবণ দিয়ে দিব। লবণ দিয়েছি স্বাদ মতো, 1 চামচ দিয়েছি। 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে নিলাম। আমি ধনিয়া গুঁড়ো দিব 1.5 চামচ। মরিচ গুঁড়ো দিব 2 চামচ, যাতে ঝালটা একটু বেশি লাগে। কারণ যতটা ঝাল একটু বেশি হলেই শুটকি বিরিয়ানির টেস্টটা কিন্তু ততই ভালো আসে। যারা ঝাল কম খেতে পছন্দ করেন কম দিবেন, সমস্যা নাই। আপনারা এরকম করে একবার রান্না করে খেয়ে দেখবেন, তাহলে বুঝবেন যে এই কিশোরগঞ্জের শুটকি বিরিয়ানিটা কত মজা, কেন ওই দেশের মানুষ এই শুটকি বিরিয়ানিটা এত পছন্দ করে। আর যারা যারা কিশোরগঞ্জ যাবেন অবশ্যই এই শুটকি বিরিয়ানিটা খেয়ে আসার চেষ্টা করবেন। আমি আমার পরবর্তী ভিডিওগুলোতে কিশোরগঞ্জে কিছু কিছু ঐতিহ্যবাহী খাবারের রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। আমার চ্যানেলটা যদি ভালো লাগে, ভিডিওটা যদি ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার করবেন।
আর নিত্য নতুন ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটনটি অন করে রাখবেন, যাতে করে যখনই কোনো ভিডিও আপলোড করি সবার প্রথমে আপনার মোবাইলে নোটিফিকেশনটি পৌঁছে যায়। আমার শুটকি বিরিয়ানিটা প্রায় হয়ে আসছে, দেখেন কালারটা কত সুন্দর লাগছে। দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু খুবই মজা। যারা যারা এই রেসিপিটা আগে কখনো দেখেন নাই, আশা করি এই রেসিপিটা দেখার পর অবশ্যই রান্না করে খাবেন, আর খেয়ে আমার ভিডিওতে অবশ্যই কমেন্ট করে যাবেন। এই যে আমার শুটকি বিরিয়ানির চেহারাটা এরকম। তো সবাই ভালো থাকবেন।